স্কলার্স একাডেমির ছাত্রছাত্রী সহ এই ভিডিওটি আমরা এই মুহূর্তে যারা দেখছি তাদের সকলকে আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে ক্যালকুলাস লিমিটের বীজগণিতিক ফাংশন এবং তার সমাধান সম্পর্কে দেখেছি। আজকে আমরা ত্রিকোণমিতিক ফাংশনের সমাধান এবং এই সম্বন্ধে কিছু অঙ্ক সলিউশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা বোর্ডে একটা অঙ্ক লিখে রাখছি, এটা আসলে অঙ্ক না, এটা একটা সূত্র। ত্রিকোণমিতিক ফাংশনের জন্য এই সূত্রটা সব ক্ষেত্রে কাজে লাগে। এবং এই সূত্রের প্রমাণও অনেক ক্ষেত্রে দেখা যায় যে আসে, কুমিল্লা বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে, মানে অনেক ক্ষেত্রে এই বোর্ডে পরীক্ষাগুলোতে এই প্রমাণটা আসছে। তো এটা প্রমাণ করার জন্য প্রথমে আমাদের একটা চিত্র আঁকতে হবে, সেটা হলো বৃত্ত। যে কোনো একটা বিন্দু সি পর্যন্ত যদি বর্ধিত করি তাহলে সেই ক্ষেত্রে এখন দেখা যাবে এখানে ও থেকে পি পর্যন্ত এটা এই বৃত্তের ব্যাসার্ধ, এবং এ বিন্দুতে এবং বি বিন্দুতে সি বিন্দু হতে আমরা দুইটা স্পর্শক টানব। এবং এ বিন্দুতে থেকে সি বিন্দুতে একটা স্পর্শক টানব, যেখানে আমাদের শর্ত থাকে যে এসি ইজ ইকুয়াল টু বিসি হবে। এখন ও বিন্দু থেকে এ বিন্দু এবং ও বিন্দু থেকে ও বি এটা যোগ করি, তাহলে এখানে আমাদের একটা কোণ তৈরি হয়। ধরে নিলাম এই কোণটা এক্স। এখন জানতে হবে যে রেডিয়ান কোণ কাকে বলে। রেডিয়ান কোণ অর্থাৎ রেডিয়ান কোণের সংজ্ঞা হলো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, তাহলে সেই কোণকেই বলা হয় রেডিয়ান কোণ। একটা কোণ তৈরি হয়েছে, সেটা হলো কোণ পি ও এ। তাহলে কোণ পি ও এ ইজ ইকুয়াল টু এক্স রেডিয়ান। অবশ্যই এটা রেডিয়ান এককে, এক্স রেডিয়ান। এবং এখানে শর্ত থাকে এই এক্স কোণের মান হবে শূন্যের থেকে বড় এবং 90 ডিগ্রির থেকে ছোট। এই দুইটা শর্ত থাকে। কোণ পি ও এর সমান সমান এক্স রেডিয়ান, এবং এই এক্স কোণের মান হবে শূন্যের থেকে বড় এবং 90 ডিগ্রি অর্থাৎ π/2 এর থেকে ছোট। এখন আমরা লিখতে পারি এখানে এ বি কি একটা যা, তাহলে এ বি যা, এই এ বি যা এর থেকে বড়, এ বি যা এর থেকে বড় হবে চাপ এপিবি। দেখুন এখানে এ থেকে শুরু করে এই পি বি পর্যন্ত এটা কিন্তু একটা বৃত্তের চাপ। তাহলে এই এ বি জায়ের থেকে, অর্থাৎ এই এ বি জায়ের থেকে এ পি বি, অর্থাৎ এই যে অংশটা আছে, এইরকম যে চাপ অংশটা আছে, এটাকে যদি আমরা সোজা করি, এইরকম সোজা করি, তাহলে সেটা এই এ বি জায়ের থেকে বড় হবে, অর্থাৎ চাপ এপিবি। লিখব চাপ এ পি বি, এবং এই চাপ এপিবির থেকে বড় এসি প্লাস বিসি, এসি প্লাস বিসি। এটা একটা অসমতা, এটা একটা অসমতা যেটা আমরা চিত্র থেকে নিছি, যেখানে আমরা জানি যে এবি যে যাটা আছে এই জায়ের থেকে এ পি বি এই চাপ বড় হবে, এবং এই এ পি বি চাপের থেকে এই এসি আর বিসির যোগফল বড় হবে। এই অসমতাটা আমরা প্রমাণের স্বার্থে, এই প্রমাণের স্বার্থে নিলাম। এখন এখানে আমরা লিখতে পারি এ বি থেকে, এখানে দেখুন আমরা আর একটা জিনিস, সেটা হলো প্রয়োজন, যে আমরা একটা উপপাদ্য শিখে আসছিলাম 9-10-এ।
বৃত্তের কেন্দ্র, এখানে যদি একটা যা থাকে, কেন্দ্র থেকে যদি যায়ের উপর লম্ব আঁকা হয়, যদি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত হয়, এবি যদি যা হয়, এটা যদি ডি বিন্দু হয়, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি যায়ের উপর কেন্দ্র থেকে যদি লম্ব অঙ্কন করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার এডি ইজ ইকুয়াল টু বিডি হয়, অর্থাৎ এই দূরত্ব সমান সমান এই দূরত্ব। আচ্ছা, তাহলে এই চিত্রে দেখুন এডি আর বিডি এরা কিন্তু পরস্পর সমান, অর্থাৎ এই চিত্র অনুযায়ী এডি এবি যাকে আমরা কিভাবে এইরকম করে লিখতে পারি না, এবি যা ইজ ইকুয়াল টু এডি প্লাস বিডি। এই চিত্রে এডি প্লাস বিডি মিলে এবি হচ্ছে। এখন আমরা উপপাদ্য থেকে জানি যে এডি আর বিডি কি, এরা পরস্পর সমান। তাহলে এডি আর বিডি যদি পরস্পর সমান হয়, তাহলে এখানে আমরা এডি প্লাস বিডি এর পরিবর্তে আর একটা এডি লিখতে পারি। তাহলে এখানে কত আসবে? 2AD আসবে। আচ্ছা, তাহলে এই এবি এর পরিবর্তে আমরা কি লিখতে পারতেছি? 2AD, সেটাই লিখবো এখানে যে 2AD। এখান থেকে চাপ এপিবি। আচ্ছা, এখন এই চাপ এপিবি, এই যে চাপ আর এই যে ওসি, এই ওসি পি বিন্দুতে এই এপিবি চাপ আবার কি হয়? সমদ্বিখণ্ডিত হয়। অর্থাৎ এখানে এপি সমান এ পি বি চাপ এ। এপিবি চাপে হয় কি যে এপি ইজ ইকুয়াল টু পিবি, অর্থাৎ এই এ পিবি চাপে এপি চাপ, এইটুকু চাপ সমান সমান পিবি চাপ। আচ্ছা, তাহলে আমরা চাপ এপিবি এর পরিবর্তে, চাপ এই পুরা এপিবি চাপের পরিবর্তে চাপ 2AP লিখতে পারি। তাহলে এখানে এপিবি চাপ এপিবি সমান সমান, যেহেতু এপি আর পিবি সমান, তাহলে এপি আর পিবি যদি সমান হয়, তাহলে শুধু এপি দিয়ে যদি এপিবিকে প্রকাশ করা হয়, অর্থাৎ এইরকম আসবে এপিবি ইজ ইকুয়াল টু এপি প্লাস পিবি, বা এপি প্লাস এপি সমান সমান যদি পিবি হয়, তাহলে পিবির পরিবর্তে আমরা একটা এপি বসাতে পারি। তাহলে এখানে হবে কত? 2AP। সেটাই লিখছি আমরা, চাপ 2AP। এখন এর থেকে বড় এসি প্লাস বিসি, আমরা শুরুতেই বলে রাখছি যে এই যে দুইটা স্পর্শক সি বিন্দু থেকে আঁকা হয়েছে, এই দুইটা স্পর্শক কি ভাই? সমান। তাহলে এই দুইটা স্পর্শক যদি সমান হয়, তাহলে এখানে আমরা এসি প্লাস বিসির পরিবর্তে এসি লিখতে পারি, এই যে এসি প্লাস বিসি এই শর্তে। তাহলে 2AD, তারপরে চাপ 2AP, যার থেকে বড় 2AC। আচ্ছা, এখন আমরা এই ইকুয়েশনের দেখেন এই অসমতার এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, উভয় পক্ষ থেকে মানে সব দিক থেকে 2 কি করে দেওয়া যায়? ভাগ করে দেওয়া যায় বা 2 উঠায় দেওয়া যায়। তাহলে সেই ক্ষেত্রে ইকুয়েশনটা দাঁড়ায় এইরকম, এডি যার থেকে চাপ এপি বড়, তার থেকে আবার বড় কত? এসি। এখন এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনের উভয় পক্ষে আমরা উএ, এই উএ দ্বারা ভাগ করে দিব। তাহলে উএ দ্বারা যদি ভাগ করে দেওয়া হয় এই ইকুয়েশনে, তাহলে এডি ডিভাইড বাই ওএ হবে, ডিভাইড বাই চাপ এপি ডিভাইড বাই ওএ হবে, এবং এসি ডিভাইড বাই কত হবে? ওএ। উভয় পক্ষ ওএ দ্বারা ভাগ করে দিলাম। এখন দেখুন তো এডি ভাগ ওএ, অর্থাৎ চিত্রে আমরা যদি দেখি এ ডি ভাগ ও এ। আচ্ছা, তাহলে আমরা এখানে কোণ হলো এক্স, তাহলে এক্স যদি কোণ হয়, তাহলে ভাই লম্ব কোণটা? এখানে এ ও ডি একটা সমকোণী ত্রিভুজ,
আমরা এই পাশে দেখি, এটা মিশে দিই। এখানে দেখেন এ ও ডি, এটা কি একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এ ও ডি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এ। তাহলে যেখানে এই কোণটা সমকোণ, এই ত্রিভুজের এই কোণটা সমকোণ বা 90 ডিগ্রি, তাহলে এটা যদি এই কোণ যদি এক্স হয় তাহলে ভাই এটা আমার লম্ব, এই এডি বাহুটা লম্ব। তাহলে এখানে কি আছে, লম্ব ভাগ ও এ কি অতিভুজ। তাহলে আমরা জানি কি সাইন থিটা সমান সমান লম্ব ভাগ অতিভুজ, এটা আমরা জানি। তাহলে এই এ ও ডি ত্রিভুজে লম্ব কোণটা যদি এক্স কোণ হয় তাহলে এডি, তাহলে এখানে আমার এ ও ডি ত্রিভুজে থিটার মান কত, থিটার মান এখানে আমরা নিছি এক্স, তাহলে এখানে আমরা লিখব সাইন এক্স ইজ ইকুয়াল টু লম্ব কত এখানে এডি, এডি আর অতিভুজ কত ও এ। আচ্ছা, তাহলে এডি ভাগ ও এর পরিবর্তে আমরা এখানে সাইন এক্স লিখতে পারি। এখন এখানে চাপ এপি ডিভাইড বাই ও এ, আমরা 9-10-এ বা ক্লাস 10-এর হায়ার ম্যাথে আছে সম্ভবত একটা সূত্র পড়ে আসছিলাম, এস ইজ ইকুয়াল টু আর থিটা, এইরকম একটা সূত্র পড়ে আসছি। বৃত্তের চাপ রেডিয়ান কোণের ক্ষেত্রে, রেডিয়ান কোণের ক্ষেত্রে বৃত্তের চাপ হলো এস, আর বৃত্তের ব্যাসার্ধ আর থিটা হলো রেডিয়ান কোণ। তাহলে এখানে আমার কোণের মান কত, রেডিয়ান কোণের মান কত এক্স, আর চাপ কত, চাপ এপি। তাহলে এস ইকুয়াল টু, এখানে এপি চাপ নিয়ে আমরা হিসাব করতেছি, চাপ এপি, তারপরে আর, আর কি বৃত্তের ব্যাসার্ধ। তাইলে এপি যদি চাপ হয় তাইলে বৃত্তের ব্যাসার্ধ এখানে কত ও এ, এটা কি এই ও এ, এটা বৃত্তের ব্যাসার্ধ না। তাহলে আর সমান সমান আমরা এখানে লিখতে পারি ও এ, আর থিটা সমান সমান কত, থিটা সমান সমান রেডিয়ান কোণ আমরা এখানে চিত্রে আছে এক্স। তাহলে এই মানগুলান যদি আমরা এখানে বসাই দেখি, এপি ইজ ইকুয়াল টু আর এর মান ও এ ইন্টু থিটার মান এক্স। তাহলে এক্স ইজ ইকুয়াল, এক্স যদি এই পাশে রাখি তাহলে এপি ভাগ কত আসতেছে ও এ আসতেছে। অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এপি হলো চাপ। আচ্ছা, তাহলে চাপ এপি ডিভাইড বাই ও এ, তাহলে চাপ এপি ডিভাইড বাই ও এ, এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এক্স লিখতে পারবো। এখানে লিখি আবার এসি ভাগ ও এ, তাইলে এসি ভাগ ও এ, এখানে এসি এইটা ও এ এইটা, তাহলে এখানে কোন সমকোণী ত্রিভুজ, এখানে দেখেন ও এ সি সমকোণী ত্রিভুজে, ত্রিভুজ ও এ সি সমকোণী ত্রিভুজে, ত্রিভুজে, তাহলে কোন ও এ সি সমকোণী ত্রিভুজে, তাহলে এখানে সমকোণ কোনটা ভাই, সমকোণ হলো আমার এই যে এই কোণ, এই কোণটা সমকোণ, আর এই কোণের মান এক্স। তাহলে এইটা যদি সমকোণ হয়, এই কোণের মান যদি এক্স হয়, তাহলে এই কোণের বিপরীত বাহু কোনটা, এই হবে লম্ব। তাহলে ও এ সি সমকোণী ত্রিভুজে কোণ এক্স সমান সমান আমরা এখানে কি লিখতে পারি, এসি, এসি ভাগ ও এ। আচ্ছা, তাহলে এসি লম্ব ভাগ ও এ ভূমি। দেখুন এখানে এ ও সি সমকোণী ত্রিভুজে এই কোণ যদি সমকোণ হয়, এটা যদি এক্স হয়, এক্স এর বিপরীত এক্স কোণ হয়, তাহলে এই কোণের বিপরীত বাহু এইটা, এটা হবে লম্ব। তাহলে এইটা যদি লম্ব হয় তাহলে ভাই এইটা হবে ভূমি, আর এই ওসি হলো আমার কি অতিভুজ। তাহলে লম্ব ভাগ ভূমি সমান সমান আমরা কি জানতাম, tan থিটা, এটা জানতাম। তাহলে tan, এখানে থিটার মান কত এক্স, তাহলে tan এক্স ইজ ইকুয়াল টু লম্ব কত, লম্ব এসি, ভূমি কত ও এ,
ও এ, তাহলে এসি ভাগ ও এ এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, tan x লিখতে পারবো। এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, আশা করছি আমরা এতদূর পর্যন্ত বুঝতে পারছি ইনশাআল্লাহ। তারপরে আমি এই পাশে এগুলা মিশাই দিলাম। এখন 1 নাম্বার ইকুয়েশন থেকে দেখি সাইন এক্স তার থেকে কত এক্স বড়, তার থেকে কি বড়, tan x বড়। এখন আমরা উভয় পক্ষে এক্স সাইন এক্স দ্বারা ভাগ করে দেব। তাহলে উভয় পক্ষে যদি সাইন এক্স দ্বারা ভাগ করে দেই তাহলে কি আসবে, সাইন এক্স ডিভাইড বাই সাইন এক্স, এখানে কত আসবে এক্স ভাগ সাইন এক্স, এখানে কত আসবে tan x ভাগ সাইন এক্স। পরের লাইনে এখানে সাইন এক্স কেটে যায়, 1 থাকে, এখানে এক্স ভাগ কত সাইন এক্স থাকে, এখানে tan x কে যদি আমরা ভাঙি, tan x কে ভাঙলে কি পাওয়া যায়, সাইন এক্স ভাগ কজ এক্স, সাইন এক্স ভাগ কজ এক্স। আর এখানে আছে কি 1 বাই সাইন এক্স। এটা আমরা একটু আলাদা করে লিখলাম, অর্থাৎ এইরকম যে tan x ইন্টু 1 ভাগ সাইন এক্স। এই বিষয়টা আর এটা একই জিনিস, শুধু আমরা tan x কে ভেঙে সাইন এক্স ভাগ কজ এক্স লিখছি আর 1 বাই সাইন এক্স এখানে আছে। আচ্ছা, তাইলে এখানে 1 থাকে, তার থেকে বড় কত এক্স ভাগ সাইন এক্স থাকে, তার থেকে বড় সাইন এক্স যদি কেটে যায় তাহলে কি থাকবে 1 ভাগ কজ এক্স, 1 ভাগ কজ এক্স থাকে। তাহলে এখানে একটা বিষয়, যদি x এক্সটেন্ডস টু 0 হয়, যদি x এর মান শূন্যের কাছাকাছি হয়, তাহলে x এক্সটেন্ডস টু 0 হলে এখানে 1 আছে, এখানে x ভাগ সাইন এক্স আছে, এটাতে আমরা হাত দিব না, থাক। এই ইকুয়েশনটা কীরকম হবে, আমরা মানটা বসায় যদি দেই তাহলে দেখি 1, এখানে যা আছে থাক x ভাগ সাইন এক্স, কারণ এখানে যদি আমরা 0 বসাই তাহলে কি অনির্ণয় আকার আসবে, এখানে 0 সাইন 0 ডিগ্রির মানও 0, তার মানে 0 ভাগ 0 অনির্ণয় আকার আসবে। এই কারণে এখানে আমরা মান বসাবো না। এখানে যদি বসাই তাহলে 1 ডিভাইড বাই cos 0 ডিগ্রি, তাহলে 1, তার থেকে বড় সাইন এক্স, তার থেকে বড় cos 0 মান কত, cos 0 মান 1, তাইলে 1 ভাগ 1 মানে 1। তাইলে এখানে মজার বিষয় হলো x ভাগ সাইন এক্স এর মান 1 থেকে বড় আবার 1 থেকে ছোট। দেখুন আমরা এখানে তাই পাচ্ছি যে x ভাগ সাইন এক্স এর মান এই ইকুয়েশন অনুযায়ী কি বলতেছে, যদি x এক্সটেন্ডস টু 0 হয়, এই শর্তে 1 থেকে x ভাগ সাইন এক্স এর মান বড় এবং 1 থেকে ছোট, তাহলে এখানে x ইকুয়াল টু তো 0 না, কিন্তু আমরা এখানে বসাইছি x ইকুয়াল টু 0, তাহলে x এক্সটেন্ডস টু 0 এর জন্য 1 এবং 1 এর মধ্যবর্তী মান কিছু আছে নাই, 1 এবং 1 এর মধ্যবর্তী মান ভাই 1ই। সংখ্যা রেখায় এটা 0, এটা কি 1 পয়েন্ট। এখন এই 1 আর 1 এর মধ্যবর্তী কোনো মান আছে নাকি, 1 এর মধ্যবর্তী মান 1ই। তাহলে x এক্সটেন্ডস টু 0 এর জন্য আমরা x ভাগ সাইন এক্স এর মান কত পাবো, সীমাটা কত পাবো, 1 পাবো। সেটা কোন জায়গা থেকে পাচ্ছি, এই ইকুয়েশন থেকে পাওয়া যায়। তাহলে x এক্সটেন্ডস টু 0 হলে আমরা এখানে দেখতেছি যে cos x এক্সটেন্ডস টু 0 হয়। x এক্সটেন্ডস টু যদি x এক্সটেন্ডস টু 0 হয় তাহলে cos x এক্সটেন্ডস টু 0 হয়, কারণ এই যে দেখি cos x এক্সটেন্ডস টু 1 হয়, ভুল হয়েছে আমার, এখানে cos 0 এর মান কত 1, cos x এক্সটেন্ডস টু 1 হয়। তাহলে সুতরাং আমরা লিখতে পারি লিমিট x এক্সটেন্ডস টু যখন 0 তখন x ভাগ সাইন x এর মান 1, এই ইকুয়েশন থেকে। কিভাবে, x ভাগ সাইন x এর মান ইকুয়েশন অনুযায়ী 1 এর থেকে বড় 1 এর থেকে ছোট, তার মানে কি ওই 1 ওই পয়েন্টই, এই 1 পয়েন্টকেই নির্দেশ করতেছে।
তাহলে 1 পয়েন্টকে যদি নির্দেশ করে, সেই 1 পয়েন্টকে যে নির্দেশ করতেছে সেটা আবার কোন শর্তে, এক্স এক্সটেন্ডস টু 0 এই শর্তে। তাহলে যেহেতু এই শর্তে নির্দেশ করতেছে সেহেতু এখানে লিমিট এক্স এক্সটেন্ডস টু 0 এক্স ভাগ সাইন এক্স ইজ ইকুয়াল টু 1। আমরা এই সূত্রের প্রমাণটা দেখলাম ইনশাআল্লাহ।